২০২৫ শেষ, ২০২৬ শুরু হয়ে গেছে। ক্যালেন্ডারের পাতাটা বদলে ফেলা খুব সহজ, তাই না? দেয়ালের ঘড়িটা বদলানো কঠিন কিছু না। কিন্তু আমি, আমার নামাজ, আমার চরিত্র, আল্লাহর সাথে আমার গোপন সম্পর্কটা, সেখানে কি কোনো পরিবর্তন এসেছে? নাকি শুধু বছরের সংখ্যাটাই বদলেছে আর আমি সেই পুরনো আমিই রয়ে গেছি, গুনাহের বোঝা ভারে নিয়ে, ঠিক যেমন ছিলাম গত বছর? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার দিনী ভাই ও বোনেরা, আজ আমি কাউকে নসিহাত করতে বসিনি। আজ আমি কোনো ওয়াজ করতে আসিনি। আজ আমি আয়নার সামনে দাঁড়িয়েছি, আর এই ক্যামেরাটা হলো সেই আয়না। আজ আমি কথা বলবো আমার নিজের সাথে, আর আপনারা যারা শুনছেন, আপনারা কেবল সাক্ষী। দেখুন, আমাদের চারপাশে তাকালে মনে হয় পৃথিবী কত দ্রুত বদলে যাচ্ছে। টেকনোলজি বদলাচ্ছে, ফ্যাশন বদলাচ্ছে, রাজনীতি বদলাচ্ছে। ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা বলছি আমরা মডার্ন হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, গতকাল রাতে ঘুমানোর আগে যখন নিজের দিকে তাকালাম, তখন মনে হল, আমার রূহ বা আত্মাটা কি মডার্ন হয়েছে, নাকি সেটা এখনও মরিচা ধরা লোহার মতো নোংরা হয়ে আছে? আমরা প্রতিটা নতুন বছরে রেজলিউশন নিই, এই বছর এটা করব, ওটা করব, কিন্তু জানুয়ারি মাস শেষ হতে না হতেই আমরা ভুলে যাই। কেন জানেন? কারণ আমরা বছর বদলাতে চাই না, কিন্তু নিজেকে বদলাতে চাই না। নিজেকে বদলানো যে অনেক কষ্টের, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা যে অনেক কঠিন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমি আমার জীবনের সেই অপ্রিয় সত্যগুলো তুলে ধরব যা আমরা সচরাচর এড়িয়ে যাই। আমি চাই আপনিও এই মুহূর্তে আপনার হৃদয়ের দরজাটা একটু খুলুন। আসুন না, আজ একটু হিসেব করি। লাভ ক্ষতির হিসেব নয়, জীবনের হিসেব। ১. নামাজের হিসেব। প্রথমেই আসি নামাজের কথায়। আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নামাজটা কেমন? ২০২৫ সালে আমি কত ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা পড়েছি শুধু অলসতা করে। আর যেই নামাজগুলো পড়েছি সেগুলোতে কি আমার মন ছিল? জায়নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলেছি, তখন কি সত্যিই আল্লাহ আমার কাছে সবচেয়ে বড় ছিলেন? নাকি আমার মাথায় ঘুরছিল রান্নাঘরে কি হচ্ছে, ফোনে কার মেসেজ এলো, অফিসের ডেডলাইন বা ব্যবসার লাভ ক্ষতি? আমি কি রুকু সিজদায় আল্লাহকে পেয়েছি, নাকি শুধু শরীর চর্চা করে উঠে এসেছি? ২০২৬-এ এসে কি আমি বলতে পারি, হ্যাঁ, এখন আমি নামাজের স্বাদ পাই? যদি না পারি, তবে আমার বছর বদলানো ব্যর্থ। ২. কুরআনের সাথে সম্পর্ক। আমার ঘরের সবচেয়ে সুন্দর তাকে কুরআন শরীফটা রাখা আছে। হয়তো খুব দামি গিলাফ দিয়ে মোড়ানো, কিন্তু শেষ কবে আমি সেটা বুঝে পড়েছি? আমরা ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করি, নিউজ ফিডের আবর্জনা গিলতে আমাদের ক্লান্তি আসে না। কিন্তু আল্লাহর চিঠি, এই কোরআন, পড়তে গেলেই আমাদের ঘুম চলে আসে, চোখ ভারী হয়ে আসে। আমি কি নিজেকে প্রশ্ন করেছি, হে আল্লাহ, আমার অন্তর কি এতই কঠিন হয়ে গেছে যে তোমার কালাম আমার বুকে কম্পন সৃষ্টি করে না? আজ ২০২৬ চলছে। আমি কি কোরআনের একটা হুকুমও আমার জীবনে নতুন করে বাস্তবায়ন করেছি, নাকি আমি শুধু কোরআন খতমই দিয়েছি, কিন্তু কোরআন আমাকে বদলাতে পারেনি? ৩. চরিত্র ও পর্দার শিথিলতা, মানীদের প্রেক্ষাপট ও পুরুষদের দৃষ্টি। আমি একজন নারী হিসেবে নিজেকে প্রশ্ন করি, আমার পর্দা কি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি সোসাইটির স্টাইল মেনটেন করার জন্য? হিজাব এখন অনেকের কাছে ফ্যাশন, বোরকা এখন শরীরের সৌন্দর্য ঢাকার বদলে শরীরকে আরও আকর্ষণীয় করার মাধ্যম হয়ে গেছে কিনা সেটা কি আমি ভেবে দেখেছি? আমি যখন বাইরে বের হই, আমার সুগন্ধি, আমার সাজসজ্জা কি পরপুরুষকে আকৃষ্ট করছে? আমি কি নিজেকে পর্দাশীল দাবি করে সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দিচ্ছি যা হাজার হাজার বেগানা পুরুষ দেখছে? আর আমার ভাইরা যারা শুনছেন, আপনার দৃষ্টি ২০২৬-এর এসে কি আপনার চোখের পর্দা নেমেছে, নাকি স্মার্টফোনের স্ক্রিনে আপনার চোখ এখনো হারাম দৃশ্য খুঁজে বেড়ায়? ৪. জিহ্বা ও আচরণের গুনাহ। সবচেয়ে ভয়ের জায়গা আমার জিহ্বা। গত ১ বছরে আমি কত মানুষের গীবত করেছি, কতজনকে কটু কথা বলে মনে কষ্ট দিয়েছি। আমরা বলি, আমি তো সত্য কথাই বলেছি। কিন্তু ভাইরা, সত্য কথাটাও যদি ভাইয়ের অনুপস্থিতিতে তাকে ছোট করার জন্য বলা হয়, সেটাই তো গীবত। আমি কি আমার পরিবারের সাথে, স্বামী-স্ত্রীর সাথে, বাবা-মায়ের সাথে সদয় আচরণ করেছি? নাকি বাইরের মানুষের সাথে আমি ফেরেশতা, আর ঘরের মানুষের কাছে আমি এক মূর্তিমান আতঙ্ক? নিজেকে প্রশ্ন করুন, আমার দ্বারা কি কেউ নিরাপদ বোধ করে? ৫. সময়ের অপচয় ও সোশ্যাল মিডিয়া। ২০২৫-এর একটা বিশাল অংশ আমি নষ্ট করেছি রিলস দেখে, শর্টস দেখে, যার কোনো দুনিয়াবি লাভ নেই,
আখিরাতের লাভ তো দূরের কথা। 2026এও কি আমি একই কাজ করছি? আমার হায়াত থেকে একটি একটি সেকেন্ড ঝরে যাচ্ছে আর আমি স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছি। অথচ এই সময়টুকু দিয়ে আমি জান্নাতে একটা প্রাসাদ বানাতে পারতাম। আমি কি বোকা, আমি কি গাফেল। এখন প্রশ্ন হল, আমরা তো সবই জানি, এগুলো নতুন কথা নয়, ছোটবেলা থেকে শুনে আসছি। তবুও কেন বদলাই না? কেন 2026-এ এসেও আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে? প্রথমত, কাল থেকে রোগ। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল আগামীকাল। সে আমাকে বলে, এখন একটু এনজয় করো, কাল থেকে পাক্কা নামাজি হয়ে যাবে। কিন্তু সেই কাল আর আসে না। মৃত্যু কিন্তু কাল আসবে না। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। দ্বিতীয়ত, গুনাহকে ছোট মনে করা। আমরা ভাবি, আমি তো মানুষ খুন করিনি, শুধু একটু গান শুনেছি, একটু মিথ্যা বলেছি, এতে কি বা হবে? জেনে রাখুন, ছোট গুনাহের স্তূপ পাহাড় সমান হতে সময় লাগে না। একটি দিয়াশলাইয়ের কাঠি যেমন পুরো জঙ্গল পুড়িয়ে দিতে পারে, একটি ছোট গুনাহের অভ্যেস আমার ইমানকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তৃতীয়ত, পরিবেশ ও সঙ্গ। আমি বদলাতে চাই, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বদলাতে দেয় না। আমি ভালো হতে চাই, কিন্তু আমার ফোনের নোটিফিকেশন আমাকে ভালো হতে দেয় না। আমি কি 2026 সালে এসে আমার অসৎ সঙ্গ ত্যাগ করতে পেরেছি? এতক্ষণ অনেক ভয়ের কথা বললাম, নিজের অনেক দোষের কথা বললাম। এখন হয়তো মনে হচ্ছে, আমার কি আর বাঁচার উপায় আছে? আমি তো ধ্বংস হয়ে গেছি। না, নিরাশ হবেন না। এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। চিন্তা করুন, যিনি 2026 সাল পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আপনাকে সুযোগ দিতে চান। তিনি দেখছেন আপনি ভুল করছেন, তবুও তিনি রিজিক বন্ধ করেননি। তিনি আপনার অক্সিজেন কেড়ে নেননি। কেন জানেন? কারণ তিনি অপেক্ষা করছেন। তিনি আপনার একটা সরি শোনার জন্য অপেক্ষা করছেন। আপনার গুনাহ যদি আকাশ সমানও হয়, আল্লাহর দয়া তার চেয়েও বড়। শুধু দরকার একটা সত্যিকারের চোখের পানি। আজ, এই মুহূর্তে। আপনি কি পারবেন না সব ইগো ভেঙে দিয়ে জায়নামাজে লুটিয়ে পড়ে বলতে, মালিক, আমি হেরে গেছি আমার নফসের কাছে, তুমি আমাকে জিতিয়ে দাও, আমি ফিরতে চাই। আবেগে ভেসে গিয়ে আমরা বড় বড় প্রতিজ্ঞা করি, তারপর দুদিন পর ছেড়ে দিই। তাই 2026-এ আমাদের স্ট্র্যাটেজি হবে ভিন্ন। আমরা দৌড়াব না, আমরা হাঁটব, কিন্তু থামব না। আসুন কিছু ছোট সিদ্ধান্ত নিই। ১. 5 ওয়াক্ত নামাজ, শুধু ফরজটুকু। শুরুতে নফল সুন্নতে চাপ দরকার নেই। শুধু ওয়াদা করুন, আমি ওয়াক্ত মতো জায়নামাজে দাঁড়াব, সিজদা দেব। ২. কোরআনের সাথে 5 মিনিট, বেশি না, দিনে মাত্র 1 পৃষ্ঠা অর্থসহ পড়ব। মোবাইলটা বালিশের পাশে না রেখে কোরআনটা রাখুন। ৩. একটি গুনাহ বর্জন। আপনার সবচেয়ে বড় বদভ্যেস কোনটা? গান শোনা, গীবত করা, পর্নোগ্রাফি? যে কোনো একটি টার্গেট করুন। বলুন, আল্লাহর কসম, 2026-এ আমি এই একটা কাজ আর করব না। ৪. সৎসঙ্গ। এমন অন্তত একজন বন্ধুর সাথে মিশুন, যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ আপনার পারফেকশন চান না, তিনি আপনার প্রচেষ্টা বা এফর্ট চান। আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। ঘড়ির কাঁটা ঘুরছে। 2026ও একসময় শেষ হয়ে যাবে। হয়তো 2027 দেখার জন্য আমি বা আপনি বেঁচে থাকব না। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বার্তা হতে পারে। আল্লাহ চাইছেন আপনি আজকেই ফিরে আসুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? যদি আজ রাতে মালাকুল মাউত চলে আসেন, আমি হাসিমুখে যেতে পারব? নাকি আমি বলবো, আমাকে আরেকটু সময় দিন? কিন্তু তখন আর সময় দেওয়া হবে না। তাই আসুন, আজকেই পরিবর্তন শুরু করি। কাল নয়, এখন। নিজেকে আয়নায় দেখে বলুন, অনেক হয়েছে, আর না, এবার আমি আমার রবের দিকে ফিরে যাব। আল্লাহ আমাদের সবাইকে এই নতুন বছরে সত্যিকারের মুমিন হিসেবে কবুল করুন। আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারো ঘুমন্ত বিবেক জেগে উঠবে। আর কমেন্টে লিখুন, আমি আজ থেকেই বদলানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। আপনাদের এই ওয়াদাগুলো আমাকেও অনুপ্রাণিত করবে। যারা আমাদের চ্যানেলে নতুন, দিনই আলোচনার জন্য যুক্ত থাকতে পারেন আমাদের সাথে। ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে অথবা জান্নাতের বাগানে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।